বিপদ আপদ মুসিবতে জ্বলি পড়ে পড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার হৃদয় জোরে। বিপদ আপদ মুসিবতে জ্বলি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর জাগাই সান্ত্বনা। রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? সব সময় প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? এই জন্য হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে সেই মহান রব্বে কারিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, সেই কলিজার টুকরো প্রিয় নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, গত জুমায় আলোচনা করেছিলাম যে আপনারা সবাই আগে আসবেন, এই জন্য আলোচনার আগে আসার ফজিলত বলেছিলাম, কিন্তু আজকে অবস্থা দেখি আরো ভয়াবহ। মানে হুজুরেরা যতই আলোচনা করুক আর যাই করুক, আমি আমার মতো চলতেই থাকবো। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আসলে সবাইকেই আগে আসা দরকার, ঠিক কিনা ভাই? যেহেতু অল্প সময়, মুসল্লিরা যদি একটু সময় যদি বেশি হয়ে যায় তাহলে আবার রাগ করে যে হুজুর ঠিক মতো নামাজ পড়ায় না টাইমলি। আবার এই যে আপনারা জায়গা আসেন না, আলোচনা করতে শুরু করলে তখন দেখা গেল একটা আলোচনা রয়ে যায়, বোঝানোর ক্ষেত্রে 4-5 মিনিট সময় এদিক সেদিক হয়ে যায়, তখন আবার এটাও কথা শুনতে হয়, ঠিক কিনা ভাই? যদি কখনো রাস্তার দিকে কখনো যদি কোনো হুজুরকে দেখে যে হুজুর আপনার একটু জোরে জোরে হাঁটতেছে, আশপাশের লোকজন কি বলে যে হুজুর আজকে কার বাড়ি জানি ইচ্ছা মতো মনে দাওয়াত আছে, হুজুর খাওয়ার জন্য তাড়াতাড়ি যাচ্ছে, এরকম হয় কি না ভাই? আবার হুজুর যখন একটু আস্তে হাঁটে, কোনো কারণে যদি একটু আস্তে হাঁটে, তখন আশেপাশের লোক বলে যে হুজুর না জানি পরার বাড়ি কি খাওয়া খাইছে, আজকে আর লড়তেও পারতেছে না। তো বসি করলো মরি, টুসি করলো মরি, হিসাবটা হলো যদি আস্তে যায় তাও সমস্যা, যদি জুড়ে যায় তাও সমস্যা, দাঁড়িয়ে থাকলেও সমস্যা। না জানি হুজুর কোন পরিকল্পনা করতেছে আমাদের দেখে দেখে, হুজুর এখানে দাঁড়িয়ে থাকবে কেন? তা আমাদের বর্তমান অবস্থা হবে এরকম, কিন্তু এর ভিতর থেকে আমাদের আলোচনা, আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে, বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। ইতোমধ্যেই যারা আমার মসজিদের যারা নিয়মিত মুসল্লি, জুমার যারা নিয়মিত মুসল্লি, আপনারা জেনে থাকবেন যে আওয়ামী শাসনের যে 16টি কিংবা 17টি বছর এই মসজিদ হয়েছে প্রায় 3 বছরের মতো। আমি এই মসজিদের শুরু থেকেই খুতবা দিচ্ছি, ইনশাআল্লাহ সামনেও দিব। এই গত 16 বছর 17 বছরের আওয়ামী যে ফেসিস্ট যে কার্যক্রম ছিল, আমার মনে হয় যারা নিয়মিত মুসল্লি যারা ছিলেন, তো এই মুসল্লিরা জানতে পারবেন যে আমি কি পরিমাণ কথা এটার অন্যায়ের প্রতিবাদ স্বরূপ আমি বলেছি, এটা আপনারা বলতে পারবেন। তো আমাদের সুশীল সমাজের কাজ হলো অন্যায়ের প্রতিবাদ করা। যেখানে অন্যায় সেখানেই কি প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানেই লড়াই, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানে আমাদেরকে প্রতিহত করতে হবে, এটাই হলো আমাদের কথা। তো ওই সময়কার এত পরিস্থিতি নাজুক এবং খারাপ, আমরা জানি যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারি, আমরা জানি যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা হতে পারে।
কিন্তু এরপরও আমরা তার দুঃশাসনের বিরুদ্ধে, তার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি। এখনো যদি কেউ তার স্বৈরাচারের আসনটা নিয়ে যদি স্বৈরাচার করে আর আমি যদি এর বিপক্ষে বলি, আপনারা রাগ করবেন? তাহলে আমাদের ধারাবাহিকতা এটাই চলবে, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। তার কারণ রাসূল আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আল্লাহ বললেন, হ্যাঁ নবী, আপনি ওই সকল আপনার উম্মত যারা আছে তাদেরকে জানিয়ে দিন, ওই সকল উম্মতদেরকে সৃষ্টি করা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে, অর্থাৎ তোমাদেরকে সৃজন করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এই যে এত দল, এত পথ, এত মত, এই সমস্ত মানুষদের থেকে আমাদেরকে মুসলিম বানিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। এই যে আমাদেরকে মুসা নবীর উম্মত বানালেন না, ঈসা নবীর উম্মত বানালেন না, আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানালেন না, আমাদেরকে একজন শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। বলেন তো তিনি কে? বলতে ভয় লাগে? বলেন তো তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কোন নবীর উম্মত না বানিয়ে একটা জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ নবী, যে নবী হাজারো নবীদের ইমাম হবে, এইরকম একজন নবীর আমাদেরকে উম্মত বানিয়েলেন। বানানোর পর আমাদেরকে বললেন যে এই সকল যে উম্মত যারা আছে, আমরা যারা আছি, অন্যান্য সকল নবী যে এসেছেন, অন্যান্য সকল নবীরা যে কিতাব প্রচার করেছেন, অন্যান্য সকল নবীরা যে আল্লাহর পক্ষে দাওয়াত দিয়েছেন, এই সমস্ত উম্মতের এবং নবীদের আমরা সাক্ষী হব। কন্যা সুবহানাল্লাহ। আপনি হিসাব বুঝেন? আপনি আসলেন সবার শেষে, আপনি আসলেন, মারামারি ঘটলো, এত কিছু ঘটলো, সব কিছু ঘটা শেষ, এখন আপনি আসলেন সবার শেষে, আসার পর কিছু দেখছেন? তাহলে আপনি সাক্ষী দিবেন কিভাবে? আপনি তো কিছুই দেখেন নাই। কিন্তু আল্লাহ তো আমাদেরকে ওই সকল মধ্যমপন্থী উম্মত হিসেবে বানালেন, এবং শুধু তাই নয়, আগের যুগের যে নবীরা যে এসেছেন, এই সমস্ত নবীর উম্মত এবং নবীদের সাক্ষী হব আমরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই, আপনি তো কিছু দেখেন নাই, আপনি সাক্ষী দিবেন কি? এইবার মনে হয় চিন্তা হচ্ছে যে আল্লাহর মনে হয় মাথার তার দুইটা ছিঁড়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, শোনো, আগের যুগের যত নবীরা আছে সব নবীদের কথা আমি একটা জিনিস তোমাদেরকে দিলাম, আমি একটা জিনিস তোমাদেরকে দিলাম, সেই নবীদের কথা সেই কোরআনে আছে না নাই? মুসা নবীর ঘটনা কোরআনে আছে না নাই? ইব্রাহিমের ঘটনা কোরআনে আছে না নাই? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনে আছে না নাই? নমরুদ কি চক্রান্ত করেছিল সেই কথা কোরআনে আছে না নাই? আবার ফেরাউন মুসা নবীর বিরুদ্ধে কি চক্রান্ত করেছে, আবার ফেরাউন ওই বনি ইসরাইলের উপর কেমন নির্যাতন করেছে, এই কথা কোরআনে আছে না নাই? তাহলে এবার আপনারা বলেন, ওই কোরআন পড়লে আর ওই কোরআন মানলে সকল নবীদের সাক্ষী দেওয়া যাবে কি যাবে না? সকল নবীদের সাক্ষী দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এইবার আমি যে কথা বলার জন্য বললাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন, হ্যাঁ নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে আপনি এই কথা জানিয়ে দেন, এই কথা আপনি জানিয়ে দেন যে আপনার উম্মতদেরকে বের করা হয়েছে, তারা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ বলবেন না?
আপনার উম্মতদেরকে সৃষ্টি করা হয়েছে, আপনার উম্মতদেরকে বের করা হয়েছে। যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে, যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে, এবং সেখানেই বাধা প্রদান করবে। আপনার আর দুনিয়াতে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের আদেশ মানুষদেরকে দিয়ে বেরোবে। আপনারা এবার শব্দগুলা খেয়াল করেন, যারা বাংলা ব্যাকরণ বুঝেন। একটা হলো উম্মতদেরকে সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে। এখানে কি বললো যে আমার উম্মত যারা থাকবে এই উম্মতগুলা সৎ কাজ অনুনয় বিনয় করে করবে, তাদের কাছে দোয়া চেয়ে সৎ কাজ করবে বলছে। আবার অসৎ কাজের নিষেধ করবে, অসৎ কাজের এখানে বলা হয় নাই যারা অসৎ কাজ করবে তাদের কাছে গিয়ে হাতে পায়ে ধরবেন, হাতে পায়ে ধরে এই কথা বলবেন যে বাবা তুমি এই খারাপ কাজটা করো না, এরকম বলছে। কোরআনের ভাষা অনেক শক্ত ভাষা, কোরআনের ভাষা কি অনেক। এইবার কোরআন অনেক শক্ত করে বললেন তা'মুরুনা বিল মা'রুফ। এখানে আপনাকে আদেশ করার জন্য বলা হয়েছে, আদেশ করবেন। আদেশ করার জন্য কি প্রয়োজন? আপনি একজন ছোট গ্রামের মানুষ, কি বড় মানুষকে আদেশ করতে পারবে? ছোট্ট একটা, তার ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, এরকম মানুষ কি এই সমাজে স্থানীয় মানুষ যারা, তাদেরকে আদেশ করতে পারবে? আদেশ করতে পারবে না। তাহলে আদেশ করার ভাষাটা কি? আদেশ করার ভাষা এবার কোরআন থেকে শুনে আমরা, শোনেন। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে, আইন সমাজ আপনার। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, পৃথিবী চার, শাসন চলবে তার। আসমান জমিন যার, শাসন চলবে এই জমিন যার, আসমান যার, শাসন চলবে তার, আইন চলবে তার, বিধান চলবে তার। যদি এভাবেই যদি চলতে পারেন তাহলে গ্রামের ছোট্ট মানুষটাও নেতা হয়ে আপনার উপর হুকুম জারি করতে পারে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধানদাতা আইনদাতা হলো আল্লাহ। আল্লাহ এই আসমান জমিন যার, মালিক যার, আসমান জমিনের মালিক, যে হুকুমও চলবে তার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এইখানে বললেন যে তুমি আদেশ করো, এখানে বললেন কি করো? এইখানে বললেন আদেশ করো, এইখানে বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নিশ্চয়ই আপনার আসমান জমিন যার, এই বিধান চলবেও। আবার আল্লাহ অন্য আয়াতে বললেন, শোনো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এইবার রব্বুল আলামিন বললেন, আসমান থেকে যেই কোরআন আমি নাজিল করেছি, আসমান থেকে যেই কোরআন আমি নাজিল করেছি, সুতরাং তোমরা যারা সমাজের সমাজপতি হও, তোমরা যারা সমাজের রাষ্ট্রপতি হও, তোমরা যারা সমাজ পরিচালনা করো, তারা আমার আল্লাহর কোরআন দ্বারা বিচার ফয়সালা করো। কার কথা বললেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অর্থাৎ এখানে বললেন, রব্বুল আলামিন বললেন, যারা আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওই আসমান থেকে কোরআন নাজিল করেছি, আর তোমরা যখন সমাজে যখন বিচার ফয়সালা করবা, তোমরা আল্লাহর কোরআন দ্বারা বিচার ফয়সালা করো। কথা বলেন তো কার কথা? কার? তাহলে প্রথম কথা হলো, আমি একটা বিষয়ের দলিল দিব, এইসব আয়াত এই জন্য বলতেছি, একটা বিষয়ের দলিল আপনাদেরকে দিব। যে এখানে বললেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে বললেন তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজের নিষেধ করো, বাধা প্রদান করো। আদেশ করার জন্য শক্তি প্রয়োজন, ক্ষমতা প্রয়োজন। নিষেধ করার জন্য ক্ষমতা প্রয়োজন, নিষেধ করার জন্য আপনার শক্তি প্রয়োজন। এখানে বললেন এই কথা। আবার অন্য আয়াতে বললেন যে এই আসমান জমিন যার, বিধান চলবেও। এই আসমানের মালিক কে? আল্লাহ। আবার বললেন যে আপনার
ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না তারা হলো কাফের, যারা আল্লাহর কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না তারা হলো জালিম, যারা আল্লাহর কোরআন দ্বারা বিচার ফয়সালা করে না তারা হলো ফাসিক। নাউজুবিল্লাহ বাসায় গিয়ে বলেন। তাহলে এখন আপনারা বলুন তো, তাহলে আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, আল্লাহর কোরআন দ্বারা এই সমাজ পরিচালনা করতে হবে। হুকুমটা কার? এরপর আবার চলেন কোরআন এবার রাখলাম, হাদিসের ভাষায় আসি, প্র্যাকটিক্যাল জীবনে আসি। রসুল মদিনার জীবনে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, এই কথা কি মিথ্যা কথা? হ্যাঁ, রসুল মক্কাতে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা কি মিথ্যা কথা? আপনারা শোনেন নাই কখনো? দেখেন নাই? দেখেন নাই কিন্তু পড়েছেন তো। আবার রসুল 10 বছর রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। রসুলের বড় বড় 4 জন সাহাবী, ওমর, উসমান, আলী, আবু বকর, রসুলের বড় বড় 4 জন সাহাবী ওই মদিনার খেলাফত প্রতিষ্ঠা ছিল কি ছিল না? আজকে আমাদের